দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাঈদ। নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। সাঈদ, নির্বাচনের তফসিল নিয়ে সাধারণ মানুষ কি বলছে? কিছুক্ষণ পূর্বেই তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণাকে ঘিরে কিন্তু আসলে জনমনে কিন্তু যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন পরে যে প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি নিয়ে আসলে জনগণের ভিতর কি প্রত্যাশা বা জনগণ আসলে কি ভাবছে আমরা সেটি জানার চেষ্টা করবো। এবং একই দিনে কিন্তু আসলে গণভোটও অনুষ্ঠিত হবে। তো আমরা একটু জানতে চাই এখানে যিনি আছেন, তফসিল ঘোষণা হয়েছে, আসলে কি প্রতিক্রিয়া এবং কি আশা রয়েছে আসলে জনগণের প্রত্যাশা কি, আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যাশা হয়েছে দীর্ঘ অনেক দিন পরে এই বাংলাদেশে একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। ঠিক আছে, আমরা আশা করি যেই দলই অংশগ্রহণ করুক না যেন ইসিকে সহযোগিতা করে। ঠিক আছে, আমরাও ঠিক আছে ভোট দিতে পারি। যেন দীর্ঘ 17 বছর ভোট দিতে পারিনি, কেন্দ্রে যেতে পারি নাই। ঠিক আছে, এখন ঠিক আছে ভোট আমাদের উৎসব। ঠিক আছে, এই ভোট যেন বাংলাদেশের সবাই ঠিক আছে সুস্থ রকম অংশগ্রহণ করতে পারে, আমরা সেই প্রত্যাশাই করছি সবাই। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। যে নির্বাচনে যে তফসিল দিল, তফসিল জানার পর আসলে আপনার এই মুহূর্তে আসলে কি প্রতিক্রিয়া রয়েছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। নির্বাচনে আসলে প্রত্যেকটা মানুষের একটা মনের মধ্যে আবেগ যে নির্বাচন সামনে, এরকম একটা প্রার্থীকে আমরা ভোট দেব। হ্যাঁ, মনের মানে একটা খাস হিসেবে যে এরকম একটা ভালো মনের মানুষ যেন এই দেশে আসে, এরকম একটা প্রার্থীকে আমরা সবাই ভোট দেওয়ার জন্য আমরা মন থেকে এরকম বলতেছি যে এরকম একটা মানুষ আসে। এই প্রায় 15 বছর ধরে এরকম অনেক মানুষ আছে যে ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, নিজের ভোট নিজে দিতে পারি নাই। দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই নিজের ভোট অন্য কেউ দিয়ে ফেলছে। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন মানুষ নিজ দ্বিধায় নিজ মনে এরকম ভোট কেন্দ্রে যে এরকম তার ভোটটা সেই দিতে পারবে তার মনের প্রার্থীকে, তার প্রার্থীকে। আসলে এই মুহূর্তে ঠিক এবার থেকে সর্বশেষ। সাঈদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।